হ্যালো এভরিওয়ান, আমি সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালোই আছি। আজ এত বোর লাগছে না, মানে আর কিছু বলার মতো না। এতটা দিন ধরে ঘরে আর মন মেজাজ ইউটিউবে এসে একদম স্ট্রেস, পুরো ফুল স্ট্রেস হচ্ছে। একদম বলতে পারবো না কাউকে যে আমার কী পরিস্থিতিতে আমি আছি। এটাকে রিফ্রেশ করার জন্য একটু বের হচ্ছি। এখন বাজে তোমার দেখো কয়টা, 3:30 বাচ্চা। খেয়ে দিয়ে আমরা বের হচ্ছি। আর আমি বোনকে সেদিন বলছিলাম যাবি, তো বোন বললো হ্যাঁ, ও টিউশন করে, ওরও স্ট্রেস। অবভিয়াসলি টিউশন যারা করে ওরা ভীষণ স্ট্রেস নেয়। তো আমিও মানে ইউটিউব করতে গিয়ে এত স্ট্রেস হয়ে নিতে হবে আমি জানতাম না সত্যি। আর তোমরা যারা যারা ইউটিউব ক্রিয়েটার সবাই জানো যে কীরকম স্ট্রেস নিতে হয়। তো একটু মাইন্ডটাকে রিফ্রেশ করতে বাইরে যাচ্ছি, সঙ্গে থাকো। আর পরেছি আমি একদম সিম্পল একটা কুর্তা, আর কুর্তার নিচে পরেছি একটা লেগিংস। কোথায় যাচ্ছি কিছু জানি না, কিন্তু বের হচ্ছি, একটু ঘুরে আসবো। আর সেজেছি একটু, ইয়াররিং তো আমি পরি, আমার ইয়াররিং ভীষণ প্রিয়। একটু লিপস্টিক আর ভিজা চুলটাকে একটা ক্লাচ দিয়ে আটকিয়ে নিয়েছি। তো চলো এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি গেলে তো দেখতেই পাবে, সঙ্গে থাকবে, তাহলে দেখতে পারবে কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো যাচ্ছি কোথায় জানি না। কোথায় নিয়ে যাচ্ছ? দেখি চোখ যেদিকে যায়। গাড়ি চলো, চোখ যেদিকে যায় তো গাড়ি, তারপরে দেখবে কোথায় গেলাম গিয়ে কোনো ঠিক নাই। দুইটা চোখ যেখানে আমি ড্রাইভ করার সময় অ্যাকচুয়ালি মানে কথা বলি না, কিন্তু আজকে ইচ্ছা করলো একটু, বললামই তো রিফ্রেশ হতে বেরিয়েছি। তো একটু আজকে অন্যরকম মুডে আছি। তো কোথায় যাচ্ছি, চোখ যেখানে যায় সেখানেই নিয়ে যাচ্ছে। চলো সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি দেখি। অ্যাকচুয়ালি আমি নিজেই জানি না সত্যি একদম। আজকে বের হয়েছে একটা সাইড ধরে, সুন্দর একটা জায়গা পেলে ওখানে হয়তো দাঁড়িয়ে পড়বো। কিছু বলতে পারছি না। ইচ্ছে ছিল একটু নদীর পাড়ে যাব, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কতদিন ধরে। তো নদীর পাড়ে নিশ্চয়ই এখন কাদা কাদা হয়ে যাবে মাটি, তারপরে আমি মাটির নিচেই চলে গেলাম। তাই আমি এখনো বলতে পারছি না। চলো সঙ্গে থাকো। क्या मौसम है ए दीवाने दिल, चल कहीं दूर, चल कहीं दूर निकल जाए, चल कहीं दूर निकल जाए। আমরা একটা ক্যানেলে ঢুকেছি। এই দেখো আগে আগে আমার বোনের গাড়ি আছে, আর আমরা পিছনে চলছি। কোথায় যাচ্ছি জানি না। আমরা একটু এখানে নেমেছি, একটা সুন্দর নদী দেখতে পেয়েছি, ব্রহ্মপুত্রেরই একটা অংশ। ব্রহ্মপুত্রই একটুখানি নেমেছি, দেখো রাস্তার মধ্যে দূর থেকে যাওয়া। আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম ভাবলাম একটু থামি। দেখো পাথর দিয়ে, বলছি না আজকে কোনো ডেস্টিনেশন নেই, যা পাবো নেমে যাব, যেখানেই ভালো লাগছে নেমে যাব। খুব সুন্দর জায়গা। আর আমি তো তোমাদেরকে আগেও বললাম না, নদীর পাড়ে যাওয়ার ইচ্ছা। তো দেখো খুব সুন্দর দেখাচ্ছি, দাঁড়া। আর এখানে বৃষ্টি হচ্ছে না, ব্রহ্মপুত্র একদম ভরা। আমি একটু দেখে দেখে নামছি, তোমাদের দিকে তাকাচ্ছি না। দেখো তোমাদেরকে একটু দেখাই, দেখো দেখছো। আমরা তো পাই না না এমন নদী টদী। তো যেতে যেতে যখন দেখলাম যে এইদিকে কি সুন্দর একটা জল হয়েছে, তো নেমে পড়েছি। ये जीवन है, इस जीवन का यही है না। হ্যালো হ্যালো। এই যে দেখো পিছনে, আমাদের পিছনে কে আসছে, দেখো 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 আমার বোনের হেয়ার স্টাইল, দেখো হেয়ার স্টাইল দেখো।
বললাম না দুজনেই স্ট্রেসফুল, আজকে স্ট্রেসফুল হয়ে বেরোয়েছে। মুঝে তুম দেখো সিনে সে লাগা লুঙ্গা। এরা মাটি ভেঙে গেছে। পান্ডু ঘাটের থেকে খুব এনজয় করছি আজকে আমরা। হ্যাঁ এনজয় তো মাত্র শুরু হলো না। ও হেয়ার হাইলাইট করেছে, হাইলাইট দেখো, হাইলাইট করার পরে ফার্স্ট টাইম দেখেছি। ও মাঝি রে, মাঝি কোথায়? ওই যে ওই যে अपना মাঝি। किनारा जीवन की धारा रे साहिलों की रहे घुमास रे माझी रे। মাঝি রে, মাঝি রে। বাহ। গানটা ঠিক গেছিল তো, লিরিক্স কিন্তু ভুলে যায়। খুব পছন্দ হয়েছে শালির হাইলাইটটা দেখে, একদম জিজাজি জামাই বাবুর খুব পছন্দ হয়েছে শালির হাইলাইট। আর এই যে আমাদের মানে এটা আমার ভাইরা ভাই, এই যে ভাই মানে মুখটা ছোট হয়ে গেছে, এত টাকা খরচা করে হাইলাইট করাতে মুখটা একটু ছোট হয়ে গেছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আরে করবেন। করবে বাবা, চলো সাথে থেকো। তোমরা তো অনেকেরই ভিডিওতে আমি দেখি তোমরা কি সুন্দর নদীর মানে সাইডেই তোমাদের ঘর, কিন্তু আমরা না এরকম নদী পেলে মনে হয় অনেক কিছু পেয়ে গেছি, খুব ভালো লাগে। কেন আমি থেকে দেখেই যাচ্ছি, ঠিকই ভেবেছিস। তা এখন কোথায় নিয়ে যাবে? এখন চলো, চোখ যত দূরে যায়। মা গাড়িতেই বসেছিল দেখো, তো আমি বলেছি কিন্তু আজকে এভাবেই ঘুরবো, তো মাকে তো একা করে রেখে আসবো না, তোমাদেরকে বলেছি একবার, আরে অনেকটা ভিডিওতে বলেছি, অনেকগুলো ভিডিওতে বলেছি মাকে একা করে রেখে আসলে টেনশনও থাকে আমার। তারপর রান্না করতে পারবি নাকি ঘরে এসে? না রান্না কেন কথা, যদি এখানে পেয়ে যায় তাহলে তো আর কোনো অসুবিধা খেয়ে নেই। তো যাবোই, খাওয়াবে কিনা বলো, নাকি লোকের সামনে বলতে পারছো না? খাবার ব্যবস্থাটা যদি হয়ে যায় বা তুমি যদি বন্ধুদের যাও, সামনে বলতে পারছে না, খাইয়ে খাইয়ে তুমি- আসবে না কেমনি? তুমি যদি খরচা করো তাহলে আমি এগ্রি। আমি কোথা থেকে খরচা করবো? তোমার যদি ভাত কাপড়ের দায়িত্বটা তো তুমিই নিয়েছিলে না? এটা দিয়েছি, এটা তো হচ্ছেই কন্টিনিউ। ভাত কাপড়ের দায়িত্ব দিয়ে গেলে ঘরেই নাকি? ভাতটা আজকে হোটেলে খেলেও হয়, রেস্টুরেন্টে খেলেও হয়। ভাতেই খেতে লাগবে আর কথা আছে পিছনে নাকি, দেখো, পরোটা খেলেও তো মেরা হয়। বেটা, মেরা মাতাশ্রী और मेरा बेटी। ওম নমঃ শিবায় গণেশায় নমঃ, ওম শিবায় গণেশায়। ওম গণপতি। নর্থ ইস্টের বৈশিষ্ট্য হলো এই গাছগাছালি আর পাহাড়, আর এত সুন্দর জায়গায় আবার আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এই দেখো আমাকে দেখা যাচ্ছে আয়নায়, তোমাদের জন্য আমি ক্লিপগুলো নিচ্ছি। সত্যি একদম মন মাতানো ভিউজ, কি যে ভালো লাগছে না, বলার মতো না। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমার গ্লাসে বৃষ্টির ফোঁটা পড়েছে, বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, খুবই ভালো লাগছে। সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি।
থাক যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। একদম ঝিঝি পোকার ডাক, মনে হচ্ছে কেউ থাকে না এখানে। তোমরা দেখো আশেপাশে একটাও ঘর নেই, শুধু রাস্তা শুধু রাস্তা। আর আমরা আসিনি জায়গাটাকে বেচরা বলে, সত্যি খুব সুন্দর জায়গাটা জানো। কি ভালো লাগছে বাবা, হাওয়ায় আমার একদম, আমার না সত্যি একটাও গাড়ি নেই জানো, একটাও গাড়ি নেই, শুধু আমাদের গাড়িটাই যাচ্ছে, আর স্কুটার যাচ্ছে, বাইক যাচ্ছে, কিন্তু গাড়ি নেই। আর আমার এত ভালো লাগছে না বলার মতো না, আমার একদম दिल तो पागल है दिल दीवाना है दिल तो पागल है दिल दीवाना है। কি সুন্দর গাছগুলো লাগছে, ভালো লাগছে তো। আরেকবারও দেখেছো আমি এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম, আজকে আবার এসেছি, কেন কি এই রাস্তায় যাওয়ার পথে এই রেস্টুরেন্টেই সামনে পড়েছে। তো চলো কিছু খেয়ে নিই, সঙ্গে থাকো চলো। তো রেস্টুরেন্টে এসে আমরা দেখো সবাই আমাকে বলছে মনে হচ্ছে আমি পেমেন্ট করব। তো সবাই আমরা একটু মানে নাস্তা টাইপ করেছি আর কি, মানে চাউমিন, কেউ রোল, এই টাইপের করে অর্ডার করেছি। তো রাতের ভাতটা আর খাওয়া হয়নি, এসে হয়তো ঘরে খাবো। তো চা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো আমার পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। টাটা, বাই বাই।